লজিক গেট খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো এই ভিডিওটির মাধ্যমে আমি লজিক গেটের বেসিক ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই যে বিষয়টা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে আসলে লজিক গেট মূলত কী। তো লজিক গেট মূলত হচ্ছে আমাদের এক প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস। তো যেই ডিভাইসটা আসলে আমাদের একটি আউটপুট মাত্র আমরা পেয়ে থাকি, অর্থাৎ আমাদের এক্ষেত্রে ইনপুট একাধিক হতে পারে, ইনপুট এক বা একাধিক হতে পারে, কিন্তু আমাদের আউটপুট সবসময় হবে কয়টি? আউটপুট হবে সবসময় আমাদের একটি। তো আমরা যদি আরও একটু ডিটেলস জানি যে লজিক গেটের আসলে শ্রেণী বিভাগটা, তো লক্ষ্য করুন যে লজিক গেটের প্রথমে যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের বেসিক বা এলিমেন্টারি যে গেটগুলো রয়েছে, এটাকে অনেক সময় হচ্ছে আমরা প্রাইমারি গেট বলি, অনেক সময় হচ্ছে আমাদের বেসিক গেট বলি। তো এই বেসিক গেটের মধ্যে আমাদের তিনটি গেট রয়েছে এবং এই গেটগুলো কিভাবে কাজ করে এটাও আমরা এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করব। তার আগে আমাদেরকে শুরুতে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই লজিক গেটগুলোর কিছু সিম্বল রয়েছে। এখানে লক্ষ্য করুন যে আমাদের বেসিক যে গেট রয়েছে, বেসিক গেট হচ্ছে আমাদের তিনটি। একটা হচ্ছে অ্যান্ড গেট, দ্বিতীয়টি হচ্ছে আমাদের ওয়ার গেট, তৃতীয়টি হচ্ছে আমাদের নট গেট। তো অ্যান্ড গেটের সিম্বল হচ্ছে আমাদের এইটি। আমি পূর্বের কিছু টিউটোরিয়ালেও এটা বলেছিলাম যে অ্যান্ড গেটের সিম্বল হচ্ছে আমাদের এইটি, আর এটা হচ্ছে আমাদের ওয়ার গেটের সিম্বল। তো এইগুলো আসলে কীভাবে কাজ করে, আসলে লজিক গেটগুলো মূলত কেন আসলে আমরা ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে, আমরা যে কাজগুলো করে থাকি আমাদের বিভিন্ন প্রকারের হচ্ছে ডিসিশন নেওয়ার প্রয়োজন হয়। তো আমাদের দৈনন্দিন জীবনে যে ডিসিশনগুলো আমরা নিয়ে থাকি, এই ডিসিশনগুলোকে মূলত বিভিন্ন গেটের মাধ্যমে আমরা এখানে উপস্থাপন করেছি, যার সাহায্যে আসলে কম্পিউটার বিভিন্ন লজিক্যাল কাজগুলো করে থাকে, লজিক্যাল বা ম্যাথমেটিক্যাল কাজগুলো করে থাকে। তো মানুষের বোঝার জন্য এগুলোকে বিভিন্ন সিম্বল ব্যবহার করা হয়। তো অ্যান্ড গেটের কাজ কি, নট গেটের কাজ কি, অর গেটের আমরা সবগুলোই হচ্ছে ক্রমান্বয়ে এই ভিডিওটির মাধ্যমে জানবো যে এইখানে আমরা কীভাবে ট্রুথ টেবিল তৈরি করব এবং এটার এক্সপ্রেশনটা কি হবে এবং কেনই বা আসলে অ্যান্ড গেটটা এইভাবে কাজ করে আমরা এটা জানবো। তো শুরুতেই হচ্ছে আমরা গেটগুলো সম্পর্কে একটু ধারণা লাভ করি। তো অ্যান্ড গেটের সিম্বল হচ্ছে আমাদের এইটি, এটি হচ্ছে আমাদের নট গেটের সিম্বল, আর এটি হচ্ছে আমাদের অর গেটের। এর পরবর্তীতে আমাদের দুটা স্পেশাল গেট রয়েছে, এক্সক্লুসিভ অর। তো আমাদের যে অর গেটটি রয়েছে সেই অর গেটটির মতোই এটি দেখতে, কিন্তু এটির সামনে হচ্ছে আমাদের আলাদা একটা হচ্ছে আমাদের বার দেয়া আছে এবং এটার সঙ্গেই আসলে ইনপুট দুটা সংযুক্ত করা থাকে। আর একটি আমাদের রয়েছে এক্সক্লুসিভ নর, অর্থাৎ আমরা যখন হচ্ছে এক্সক্লুসিভ অরের সামনে হচ্ছে একটা নট গেট দেব, তখন সেটাকে আমরা বলবো এক্সক্লুসিভ নর। আমি এইগুলোর ফাংশনে যাচ্ছি, তাহলে আসলে এগুলোর কাজ কীভাবে হয় সেটা বুঝতে পারলে আসলে খুব সহজ হবে। এছাড়াও আমাদের দুটি গেট রয়েছে ইউনিভার্সাল গেট, যেটির একটি হচ্ছে আমাদের ন্যান্ড গেট আর একটি হচ্ছে আমাদের নর গেট। তো এই ন্যান্ড গেট এবং নর গেট এই দুটিকে ইউনিভার্সাল গেট বলা হয় এই কারণে যে এই দুটি গেটের সাহায্যে অন্য সকল আমাদের হচ্ছে মৌলিক গেটগুলো আমরা তৈরি করতে পারি। তো ন্যান্ড গেটের সিম্বল যেটা আমাদের রয়েছে, অর্থাৎ ন্যান্ড গেটের যে সিম্বল সেটা হচ্ছে আমাদের, এখানে লক্ষ্য করেন ন্যান্ডের মধ্যে যে কথাটা আসে সেটা আসলে আমাদের অ্যান্ড গেট, অর্থাৎ আমি যদি এখানে এন দেই, এর সঙ্গে যদি আমি অ্যান্ড কথাটি লিখি অ্যান্ড, তো এখানে ন্যান্ড গেট বলতে হচ্ছে আমাদের একটা অ্যান্ড গেট এবং একটা হচ্ছে নট গেট। অর্থাৎ এই যে আমাদের অ্যান্ড গেটটি রয়েছে, তো এই অ্যান্ড গেটের সিম্বলটি মূলত হচ্ছে আমাদের ন্যান্ড গেটের সিম্বল বহন করে। তো আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে যদি আমাদের এই অ্যান্ড গেটের সামনে যদি আমরা একটা নট গেট এইরকম লাগিয়ে দিই, সেটাকে আমরা আসলে বলি হচ্ছে ন্যান্ড গেট। অর্থাৎ আমি যদি এই অ্যান্ড গেটের সামনে এইরকম করে একটা নট গেট লাগিয়ে দিই, তাহলে আমাদের যে ফলাফলটা হয় সেটাই হচ্ছে আমাদের নট গেট। তো এটাকে আমরা সহজে বোঝার জন্য যেটা করি, এই প্রতীকটাকে বাদ দিয়ে আমরা শুধু এই যে সামনে যে সার্কেলটা দেখা যাচ্ছে শুধু এতটুকুই আমরা দিয়ে থাকি। অর্থাৎ আমাদের যে ন্যান্ড গেট রয়েছে, অ্যান্ডের সামনে আমরা যদি এরকম করে একটা সার্কেল আঁকি সেটাকে আমরা ন্যান্ড গেট বলি। অর্থাৎ
অ্যান্ড গেটের যে কাজ হবে সেই কাজটাকে যদি আমরা নট গেটের ইনপুট হিসেবে ব্যবহার করি, তাহলে নট গেটের ফলাফলটাই হচ্ছে ন্যান্ড গেটের কাজ। তো আশা করি এতটুকু বোঝা গেছে। পরবর্তীতে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের নর গেট। নর গেটটা হচ্ছে আমাদের এই যে অর গেট এখানে আমরা দেখতেছি, সেই অর গেটেরই একটা ভার্সন হচ্ছে, আপডেট ভার্সন হচ্ছে আমাদের নর গেট। তো এটা আমরা কিভাবে প্রতীকটা আঁকি, সেটা হচ্ছে যে আমাদের যে অর গেটটা রয়েছে, সেই অর গেটের যে প্রতীক রয়েছে, এই প্রতীকের সামনে যদি আমরা একটা নট গেট লাগিয়ে দিই, তাহলে যে গেটটা আমরা পেয়ে থাকি সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের নর গেট। তো আমরা এটাকে সহজে বোঝার জন্য যেটা করি সেটা হচ্ছে, লক্ষ্য করেন যে এইখানে হচ্ছে আমরা একটা সার্কেল এঁকে দিই, অর্থাৎ এই নট গেটের যে মাথায় যে আমাদের সার্কেলটি রয়েছে সেটা যদি আমরা এইখানে এঁকে দিই, তো এই গেটটাকে আমরা বলে থাকি হচ্ছে আমাদের নর গেট। তো এই সিম্বলগুলো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, এটা আসলে বোঝার কিছু নেই। যেমন এটা হচ্ছে আমাদের ডেসিমেলের 1, তো 1 মানে যে আসলে একটি জিনিস বোঝায়, এটা আসলে আমরা সকলেই জানি যে এই 1টা আসলে এরকম লেখা হয় কেন, এটা আসলে বোঝার কিছু নেই, এটা হচ্ছে আমাদের একটা প্রতীক। ঠিক তেমনিভাবে আমাদের এখানে যে আমরা গেটগুলো দেখতেছি, এই গেটগুলোর মধ্যে হচ্ছে আমাদের প্রত্যেকটা গেটের জন্য এই সিম্বলগুলো ব্যবহার করা হয়, কারণ এইগুলো দিয়ে আমরা গাণিতিক বিভিন্ন কাজগুলো করব। তো এটা আমাদের আঁকার সুবিধার্থে আসলে এই সিম্বলগুলো দেয়া হয়। তো আমি শুরুতেই যেটা করব, আমি অ্যান্ড গেট থেকে শুরু করে সবগুলো গেটের হচ্ছে ফাংশনটা আসলে কিভাবে এটা কাজ করে এটা বোঝানোর চেষ্টা করব। তো শুরুতেই আমি যেই গেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। তো লক্ষ্য করেন, অ্যান্ড গেট মূলত আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজের ক্ষেত্রে এই অ্যান্ড গেটের প্রয়োগ রয়েছে, যার কারণে অ্যান্ড গেটের যে ফাংশনটি এটি আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তো অ্যান্ড গেটের যে ফাংশনটি রয়েছে, এই ফাংশনটি যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে আমরা অনেকভাবে এটা বুঝতে পারি। তো শুরুতে আমি যেটা করতেছি সেটা হচ্ছে অ্যান্ড গেট মানে হচ্ছে গুণ, ঠিক আছে। অ্যান্ড গেট মানে হচ্ছে কোনো কিছুর গুণ করা। তো এই গুণটা আসলে আমাদের হচ্ছে অ্যান্ড গেটের ফলাফল হয়, অর্থাৎ অ্যান্ড গেটের এখানে আমি 2 ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেট এর সিম্বল দিয়েছি। তো এখানে যদি আমার প্রথম ইনপুটটাকে আমি এ ধরি এবং দ্বিতীয় যে আমাদের ইনপুটটি রয়েছে এটাকে যদি আমি বি ধরি, তাহলে এই 2 ইনপুট বিশিষ্ট একটি গেটের আসলে আমরা জানি যে এই আমাদের গেটগুলোর ইনপুট সাধারণত লজিক 0 অথবা লজিক 1, অর্থাৎ ট্রু অথবা ফলস হয়ে থাকে, ফলস অথবা আছে আমাদের ট্রু হয়ে থাকে। এটাকে আমরা অনেক সময় হাই বলি, এটাকে অনেক সময় আমরা লো বলে থাকি, অনেক সময় এটাকে আমরা অফ বলি, এটাকে হচ্ছে আমরা অন বলে থাকি। তো এটা বিভিন্ন সময় আসলে বিভিন্নটা বলা হয়ে থাকে বিভিন্ন সাবজেক্টের উপর ভিত্তি করে। তো সবার মূলে যেটা রয়েছে যে আমাদের লজিক গেটের ইনপুটগুলো হচ্ছে 0 অথবা 1, এই আকারে আমরা বিবেচনা করি। তো এখন লক্ষ্য করেন যে 2টি ইনপুট হলে আমাদের আসলে এই গেটটাতে কতভাবে আমরা ইনপুট দিতে পারবো আর তার করসপন্ডিং আউটপুটটা আসলে কি পাবো, এটা একটা বিষয়। তো এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, যদি আমরা এখানে 2টা সিম্বল ব্যবহার করি, তো 2টা সিম্বল ব্যবহার করে আমরা কতভাবে বিন্যাস করতে পারবো, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে 2 হচ্ছে আমাদের 2টা সিম্বলের কারণে, আর এখানে n হচ্ছে আমাদের ইনপুট সংখ্যা, ঠিক আছে। 2 হচ্ছে আমাদের 2টা প্রতীক বা সিম্বলের কারণে, আর n হচ্ছে আমাদের ইনপুট সংখ্যা। যেমন এই গেটটিতে আমি এখানে 2টা ইনপুট দিয়েছি, সেক্ষেত্রে আমাদের 2 এর উপর n হচ্ছে আমাদের 2, কারণ আমি বললাম কি n হচ্ছে আমাদের ইনপুট নাম্বার। তো n এর মান যদি 2 হয় তাহলে আমাদের এখানে ভ্যালুটা আসতেছে কত, 4। যার কারণে 2 ইনপুট বিশিষ্ট একটি গেটের মধ্যে আমরা 4 ভাবে ইনপুট দিতে পারবো, আর সেই 4 ভাবে হচ্ছে আমাদের বাইনারি 0 থেকে হচ্ছে আমাদের 3। লক্ষ্য করেন 4 ভাবে বলতে এখানে বাইনারি 0 থেকে হচ্ছে আমাদের 3, যার কারণে আমরা যেটা করেছি এখানে বাইনারি 0 থেকে 3 লিখেছি। তো এটা শর্টকাট একটা ওয়ে আছে যে আমাদের যদি হচ্ছে এখানে 2 ইনপুট বিশিষ্ট ইনপুট যদি 2টা না হয়ে 3টি হতো, সেক্ষেত্রে এখানে আমাদের অতিরিক্ত আরেকটি হতো, তখন আমাদের এখানে 3 হইতো এবং এখানে ফলাফল আসতো 8। অর্থাৎ যদি একটা গেটের ইনপুট হচ্ছে আমাদের কি হয়, যদি ইনপুট হয় 3টি, তাহলে সেক্ষেত্রে
8ভাবে আমরা আসলে ইনপুট দিতে পারবো। তো আমি শুরুতে হচ্ছে 2 ইনপুট বিশিষ্ট যে গেট রয়েছে এটার কম্বিনেশনটা দেখাচ্ছি। তো আমরা হচ্ছে যদি বাইনারি 0 1 2 3 যদি আমরা বাইনারি 0 1 2 3 এই 3 পর্যন্ত লিখি তাহলেই কিন্তু আমাদের হচ্ছে সেই 4 প্রকারের কম্বিনেশন হয়ে যাচ্ছে। অথবা কেউ যদি খুব দ্রুত লিখতে চান সেক্ষেত্রে আমরা যেটা করব যে সবার ডান দিকে যে ইনপুটটি রয়েছে সেই ডান দিকের ইনপুটটি লক্ষ্য করেন, সবার ডান দিকের ইনপুটটি থেকে আমরা শুরু করব যে এই কম্বিনেশনটা লেখার জন্য। যেহেতু আমরা আগে থেকেই জানি 2 ইনপুট হলে আমাদের এখানে 4টি হচ্ছে কম্বিনেশন হবে, সেক্ষেত্রে খুব সহজেই করব কি আমরা একটা 0 একটা 1 এরকম করে প্রথম ইনপুটে দেবো একটা 0 একটা 1 একটা 0 একটা 1। পরবর্তী যে ইনপুটটা আমাদের রয়েছে এটা দেবো 2টা 0 2টা 1। যদি আমাদের এটা 8 ইনপুট বিশিষ্ট 3 ইনপুট বিশিষ্ট হইতো তখন আমাদের 8 ধরনের কম্বিনেশন আসতো, তখন আমরা এরকম করে 8টি দিতাম যে একটা 0 একটা 1 একটা 0 একটা 1। এবং এইখানে দিতাম 2টা 0 2টা 1 2টা 0 2টা 1। এবং আমাদের তৃতীয় যে ইনপুটটি থাকতো সেই তৃতীয় ইনপুটটিকে যদি আমরা এখানে সি হিসেবে বিবেচনা করি তাহলে আমাদের সেক্ষেত্রে তো 4টা 0 4টা 1। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটা কিন্তু হচ্ছে আমাদের ডেসিমেলের সমতুল্য 0, এটা হচ্ছে আমাদের ডেসিমেল সমতুল্য 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের 6, এটা হচ্ছে আমাদের 7। অর্থাৎ বাইনারির যেহেতু আমাদের 8 ধরনের কম্বিনেশন হবে, এটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত যে আমাদের বাইনারি সংখ্যাটি রয়েছে সেটা এখানে লিখলে হচ্ছে। অথবা আমরা যে শর্টকাট ওয়েটা দেখলাম যে একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এটাগুলো প্রথম ইনপুটের ক্ষেত্রে। দ্বিতীয় ইনপুটের ক্ষেত্রে হচ্ছে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1। এবং তৃতীয় যে ইনপুটটি রয়েছে এটা হচ্ছে আমাদের 4টা 0 4টা 1। এরকম করে আমরা সবগুলো ইনপুট কম্বিনেশন কিন্তু তৈরি করতে পারবো, ঠিক আছে। তো এখন আমরা দেখব যে আসলে OR গেটের এই 4 ধরনের কম্বিনেশনের জন্য আমাদের আসলে AND গেটের 4 ধরনের কম্বিনেশনের জন্য আমাদের আসলে ফলাফলটা কি রকম হয়। তো লক্ষ্য করেন যে AND গেট মানে হচ্ছে আমাদের গুণ, এবং এটাকে আমরা অনেক সময় বলে থাকি কি যে সবগুলো ইনপুট যখন আমার হাই হবে, আমি আবার বলতেছি সবগুলো ইনপুট যখন আমাদের হাই হবে তখন আউটপুট হবে আমাদের 1, অন্যথায় সবসময় হবে 0। আমি আবার বলতেছি সবগুলো ইনপুট যখন আমাদের হাই হবে তখনই হচ্ছে আমাদের আউটপুট হচ্ছে হাই, অন্যথায় সবসময় লো। লক্ষ্য করেন এটা এইভাবেই মনে রাখতে পারি। অথবা আমরা একটু পরে হচ্ছে সুইচিং সার্কিট দেখব এটার। তার আগে আমি যেটা বলতেছি আমরা যদি খেয়াল করি যে আমাদের AND গেট মানে যেহেতু গুণ, অর্থাৎ আমাদের এখানে যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে আমাদের A গুণন B। অর্থাৎ এখানে আউটপুটটা হচ্ছে আমাদের A গুণন B। তাহলে আপনারা যদি হচ্ছে A এবং B যে ইনপুটটি রয়েছে আমাদের AND গেটের ক্ষেত্রে, A এবং B যে আমাদের ইনপুটটি রয়েছে এইটা যদি আপনারা হচ্ছে গুণ করে দেন তাহলেও কিন্তু আমরা ফলাফলটা আসলে পাবো। তো আমরা লক্ষ্য করি যে এটা আসলে কিভাবে সম্ভব হচ্ছে। এর মান আছে 0, বির মান আছে 0, 0 0 গুণ করলে হয় আমাদের 0। এর মান আছে 0, বির মান আছে 1, 0 এবং 1 গুণ করলে হয় 0, 1 এবং 0 এটা যদি আমরা গুণ করি হয় 0, 1 এবং 1 গুণ করলে হয় আমাদের 1। ফাইনালি কিন্তু আমরা ওই জিনিসটাই পেলাম একটু আগে আমরা যেটা লিখছিলাম যে সকল ইনপুট যখন আমাদের হাই হবে তখন হচ্ছে আমাদের আউটপুট হাই, অন্যথায় সবসময় আউটপুট হবে আমাদের লো। তো এটা যদি আমরা সুইচিং সার্কিটের মাধ্যমে বুঝতে চাই সেটাও আমরা করতে পারি। লক্ষ্য করেন যে আমি যদি এখানে একটা সুইচিং সার্কিট আঁকি, সাপোজ ধরেন যে আমাদের এইখানে একটা হচ্ছে আমাদেরকে একটা ব্যাটারি দেয়া হলো, এটা একটা ব্যাটারি। তো ব্যাটারির একটা পজিটিভ প্রান্ত থাকে আর একটা নেগেটিভ প্রান্ত থাকে। তো আমি এই ব্যাটারি থেকে দুইটা সংযোগ নিলাম। লক্ষ্য করেন ব্যাটারি থেকে দুইটা তারের আমি সংযোগ নিলাম এবং এই তার দুটো দিয়ে আমি একটা সার্কিট তৈরি করব। ধরলাম যে এইখানে আমাদের একটা কি আছে, এইখানে একটা আমাদের বাল্ব আছে, ঠিক আছে। তো এই বাল্বটার একটা প্রান্ত আমি সরাসরি ব্যাটারির এরকম নেগেটিভ প্রান্ত থেকে সরাসরি সংযোগ দিলাম এই প্রান্তটাতে, এবং এই বাল্বটার যে পজিটিভ প্রান্তটা রয়েছে, এই বাল্বটা যে আমাদের পজিটিভ প্রান্তটা রয়েছে, লক্ষ্য করেন এই পজিটিভ প্রান্তটার মধ্যে আমরা একটা কি করলাম, একটা হচ্ছে
সুইচ দিলাম, ঠিক আছে। তো আমাদের এক্ষেত্রে যেহেতু ইনপুট দুইটি, তো আমরা এখানে দুইটা সুইচ ব্যবহার করি, যে আমাদের এইখান থেকে এইখানে একটা সুইচ দিলাম এবং দ্বিতীয় এইখান থেকে এইখানে একটা আমি সুইচ দিলাম। লক্ষ্য করেন যে ইনিশিয়াল অবস্থায় আমাদের যদি হচ্ছে এখানে আমরা খেয়াল করি, লক্ষ্য করেন একটু ঘুরিয়ে দেই, যদি আমরা ধরলাম ইনিশিয়াল অবস্থায় আমাদের এখানে সুইচ দুটা অফ আছে, ঠিক আছে। অফ আছে বলতে এটা খোলা, এটা হচ্ছে আমাদের খোলা, ঠিক আছে। তার মানে আমরা যদি এই অবস্থায় কল্পনা করি যে আসলে বাল্বটা জ্বলবে কি না, লক্ষ্য করেন এটা যদি আমাদের ইনপুট এর কথা আমরা বলি, এটা যদি আমাদের ইনপুট বির কথা বলি, তাহলে অফ থাকা মানে আমি ধরলাম জিরো, বির ক্ষেত্রে হচ্ছে জিরো। তাহলে লক্ষ্য করেন যে এই দিক থেকে সরাসরি কিন্তু আমাদের ভোল্টেজ চলে আসতেছে মাইনাস প্রান্তে বাল্বটির, কিন্তু পজিটিভ যে ভোল্টেজটি আছে সেটা এই দিক দিয়ে ইলেকট্রন যদি আমরা ধরি যে এই দিক দিয়ে কানেকশনটা আমরা দেব, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি হচ্ছে যে এই জায়গায় যেহেতু সুইচটা অফ, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই দিক দিয়ে এইরকম করে কানেকশনটা এই জায়গায় আসতেছে না, ঠিক আছে। যার কারণে আমাদের এখানে ফলাফল হবে কি, এখানে বাতিটা জ্বলবে না, অর্থাৎ আমাদের ফলাফল আমরা ধরতে পারি এখানে শূন্য, ঠিক আছে। তো এখন আমি যদি এইখানে হচ্ছে এর যে ইনপুটটি রয়েছে, এই এর ইনপুটটি আমি কি করলাম জিরো দিলাম, বির ইনপুট জিরো দিলাম, তাহলে জিরো জিরো দিলে আমাদের এখানে বাতিটি জ্বলতেছে না, এখানে হচ্ছে আমাদের কত শূন্য। কিন্তু আমি যদি এইখানে হচ্ছে আপনার ইনপুটে যদি আমি এর মানটা জিরো রাখি, কিন্তু বির মানটা যদি আমি 1 করে দেই, অর্থাৎ আমাদের এইখানে আমরা দেখলে বুঝতে পারবো যে আমাদের প্রথম ইনপুটটা দিলাম, সেক্ষেত্রে বাল্বটি জ্বলতেছে না। দ্বিতীয় ইনপুটটির ক্ষেত্রে আমাদের যেটা হবে, এর মান হচ্ছে জিরো, এই যে এর মান জিরো, তার মানে এই সুইচটি আমাদের বন্ধ থাকবে। আর বির মান হচ্ছে আমাদের এখানে আমরা কি করলাম, বির মান দিলাম হচ্ছে 1, ঠিক আছে। তো বির মান যদি আমি এখানে 1 দেই, তার মানে কিন্তু এই সুইচটা আমার অন হচ্ছে, তাই না। তাহলে এই সুইচটা অন হলে তাহলে এটা যেটা হবে এইখান দিয়ে একটা সংযোগ হবে। তাহলে লক্ষ্য করুন যে এইটুক জায়গা থেকে শুরু করে কিন্তু এইটুক জায়গার সংযোগ রয়েছে বাতিটির সঙ্গে, কিন্তু এই জায়গায় খোলা থাকার কারণে কিন্তু বিদ্যুৎ এখানে আসতে পারতেছে না, যার কারণে আবারও কিন্তু আমাদের ফলাফল শূন্য। অর্থাৎ যখন আমার এর মান 0, বির মান 1, ফলাফল কিন্তু আমাদের শূন্যই থাকতেছে। আমি যদি আবার তৃতীয় যে আমাদের ইনপুটটি রয়েছে, তৃতীয় ইনপুটটি আমি বিবেচনা করি, লক্ষ্য করেন যে তৃতীয় ইনপুটটি যদি আমি বিবেচনা করি, সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে হচ্ছে এর মান আছে 1, বির মান আছে 0। তো আমরা যদি এইখানে সেটা প্রয়োগ করি যে এর মান হচ্ছে আমাদের কত, লক্ষ্য করেন আমাদের এখানে হচ্ছে এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে 1, বির মান হচ্ছে 0। অর্থাৎ দ্বিতীয় যে সুইচটি আছে এটা আমাদের বন্ধ থাকবে, কিন্তু প্রথম যে সুইচটি আছে এর মান, এটি আমাদের কি হবে, এটি আমাদের খোলা থাকবে। তো প্রথম সুইচটা যদি আমাদের এটা আমাদের চালু থাকবে, চালু থাকলে কি হবে, এটা সংযোগ হবে। তাহলে লক্ষ্য করেন এই দিক থেকে বিদ্যুৎ এসে কিন্তু এই জায়গাটিতে এসে এইখান পর্যন্ত যাচ্ছে, কিন্তু এটার সঙ্গে সংযোগ না থাকায় এদিকে বিদ্যুৎ পার হতে পারতেছে না, তাহলে আবারও কিন্তু বাল্বটি আমাদের জ্বলতেছে না। সো এইখানেও ফলাফল আমাদের থাকতেছে কত, শূন্য। তো আমি আশা করি যে আমরা এটা আসলে বুঝতেছি যে কীভাবে কাজ করতেছে। পরবর্তীতে আমাদের আছে কি, পরবর্তীতে আছে হচ্ছে আমাদের ফলাফল, এখানে হচ্ছে এর মান হচ্ছে 1, বির মানও হচ্ছে 1। তাহলে লক্ষ্য করেন যদি এর মান আমাদের 1 হয় এবং বির মান আমাদের কি হয় 1 হয়, তাহলে এই বির ক্ষেত্রেও সুইচটা আমাদের চালু থাকবে, এর ক্ষেত্রেও চালু, এর ক্ষেত্রে আমরা অলরেডি চালু করেছি, তাহলে বির ক্ষেত্রেও আমাদের এখানে কি হলো, চালু। তার মানে মাইনাস প্রান্ত থেকে তো আগেই সংযোগ দেওয়া ছিল, পজিটিভ যে প্রান্তটি রয়েছে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কিন্তু আমাদের বিদ্যুৎটা এই দিক দিয়ে এসে কিন্তু পজিটিভ প্রান্তের দিকে আমাদের সংযোগ দেওয়ার কারণে এখন কিন্তু বাল্বটি আমাদের জ্বলবে। অর্থাৎ আমাদের যে অ্যান্ড গেট ছিল এর ফাংশন হচ্ছে যদি সবগুলো ইনপুট আমাদের কি থাকে, অন থাকে, তখনই শুধু হচ্ছে আমাদের আসলে বাতিটি জ্বলবে, ঠিক আছে। তো আশা করি যে আমরা অ্যান্ড গেটটা কীভাবে কাজ করে এটা আমরা বুঝতে পারছি। তো এরপরে আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের
ওয়ার গেট। তো এখন বিষয় হচ্ছে যে এটা আমরা আসলে কীভাবে মনে রাখবো। তো এটা আমরা আসলে অনেকভাবে মনে রাখতে পারি। সহজ, একদম সহজ যেটা ওয়ে সেটা হচ্ছে যে সবগুলো ইনপুট যদি আমাদের হাই হয় তাহলে আউটপুট হচ্ছে আমাদের হাই, আর সবগুলো ইনপুট যদি আমাদের যে কোনো একটা ইনপুট যদি লো হয় তাহলে আউটপুট হবে আমাদের লো। অথবা আমরা যদি গুণ করে দেই সবগুলো ইনপুটকে তাহলে যে বিষয়টা, যে ফলাফল পাই আমরা, সেটাই হচ্ছে আমাদের আসলে কাঙ্ক্ষিত ফলাফল। তো আশা করি যে অ্যান্ড গেট নিয়ে আমাদের আর সমস্যা হওয়ার কথা না। আমরা একটা জিনিস এখানে মনে রাখতে পারি যে সকল ইনপুট যখন আমাদের কি হবে, সকল ইনপুট যখন আমাদের হাই হবে তখনই আসলে আমাদের ফলাফলটা হাই আসবে, অন্যথায় আমাদের ফলাফল কি হবে, অন্যথায় ফলাফল আমাদের হচ্ছে লো হবে। তো আমি যদি এখন আমাদের অ্যান্ড গেট এর পরে যদি আমাদের যে অর গেট রয়েছে সেই অর গেটের দিকে চলে যাই তাহলে আসলে কি পাওয়া যায় আমরা একটু লক্ষ্য করি যে আমাদের অর গেটের যে সিম্বল রয়েছে সেটা আমি এখানে নিয়ে আসলাম। আসলে আমাদের দৈনন্দিন জীবনে এরকম অনেক কাজ হয় যে আমার দুইটা ফ্রেন্ডকে আমি দাওয়াত দিলাম, যে কোনো একজন যদি আমার আসে আমাকে কিন্তু তাকে আসলে খাওয়াতে হবে, কারণ আমি তাকে দাওয়াত দিলাম, সে আসলো, একজন আসলো না এই জন্য কি আমি বাকি জনকেও খাইতে দেবো না, এটা আসলে বিষয়টা খারাপ দেখায়। অর্থাৎ দুইজন ফ্রেন্ডকে যদি আমি দাওয়াত দিই সেক্ষেত্রে যে কোনো একজন আসলেই আমি তাকে খাওয়াবো, আর যদি কেউ না আসে তাহলে আমি কাকে খাওয়াবো। তো আমাদের যে অর গেটটি রয়েছে, তো সেই অর গেটের ফাংশনটা আমরা এইভাবে কল্পনা করি যে আসলে আমাদের যতগুলো ফ্রেন্ডকে আমরা দাওয়াত দিলাম এর মধ্যে যে কোনো একজন আসলেই আমি খাওয়াবো। অথবা আমরা এটা সহজভাবে আমরা মনে রাখতে পারি যে আমাদের যে গেট রয়েছে, আমাদের যে অর গেট রয়েছে এটা হচ্ছে আমাদের যোগের ফাংশন। অর্থাৎ আমাদের এই ইনপুটটা যদি এ হয়, লক্ষ্য করেন এই ইনপুট যদি আমাদের এ হয় আর এই দ্বিতীয় ইনপুট যদি বি হয় তাহলে আমাদের ফলাফল হবে এখানে এ প্লাস বি, অর্থাৎ এই দুটার যোগফলই হচ্ছে এটার মান। তো আমরা এখানে দুইভাবেই মনে রাখতে পারি যে যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ফলাফল, আর অথবা আমরা যেটা করতে পারি যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট হাই। যেমন এখানে আমাদের একটা ইনপুটও হাই নেই তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে লো। এখানে যে কোনো একটা ইনপুট হাই আছে অর্থাৎ বি হাই আছে, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের হাই। এখানে যে কোনো একটা ইনপুট হাই আছে কারণ আমাদের এ এখানে হাই, তাহলে এখানে হচ্ছে হাই। এখানে দুটি ইনপুটে হাই রয়েছে, আমাদের হাই। অর্থাৎ যে কোনো একটা ইনপুট হাই হলে আমাদের আউটপুট হবে হাই। অথবা আমরা যেটা করতে পারি এই যে যোগ যে অপারেশনটি রয়েছে এটির মাধ্যমেই কিন্তু আমরা এই কাজটি করতে পারি। অর্থাৎ আমরা যদি খেয়াল করি যে 0 0 যোগ করলে আমাদের হয় 0, এবং 0 এবং 1 যোগ করলে হয় 1, 1 এবং 0 যোগ করলে হয় 1, 1 1 যোগ করলে হয় 2। আর আমরা জানি লজিক গেটের ক্ষেত্রে 1 বা এর উপরে যে কোনো ভ্যালুকে আমরা কি করি, এটাকে আমরা 1 ধরি, অর্থাৎ হাই। তো আশা করি যে অর গেটটা কীভাবে কাজ করতেছে এটা আমরা এখানে বুঝতে পারতেছি। তো অর গেটের ক্ষেত্রেও কিন্তু আমরা সুইচিং সার্কিট একে দেখাতে পারি যে অর গেটের ক্ষেত্রে আসলে সুইচিং সার্কিটটা কী রকম হয়। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখানে একটা ব্যাটারি কল্পনা করতে পারি। ধরলাম যে এটা হচ্ছে আমাদের একটা ব্যাটারি। তো এই ধরলাম যে এটা হচ্ছে আমাদের একটা ব্যাটারি, এবং এই ব্যাটারিটার দুইটা প্রান্ত রয়েছে, একটা হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত আর একটা হচ্ছে আমাদের নেগেটিভ প্রান্ত। তো আমরা যেটা করলাম এই পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত দুটার থেকেই আমরা কি করব, দুটোর থেকে হচ্ছে আমরা দুইটা হচ্ছে তার নেব, যে তার নিয়ে আমরা একটা বাতি জ্বালাবো। তো এখন এই তার নেয়ার ক্ষেত্রে আমি এখানে তারটা এঁকে নেই, যে আমি ধরলাম যে একটা হচ্ছে আমরা সরাসরি সংযোগ দেব, আর একটা হচ্ছে এখানে একটু সময় লাগতেছে, আমি এটা এঁকে নেব। এখানে যদি আমি একটা সুইচিং সার্কিট আঁকার চেষ্টা করি, তো লক্ষ্য করেন এটা একটু বোঝার সুবিধার্থে আমি এভাবে আঁকতেছি, যে এখানে একটা নিলাম, এবং আমরা যেটা করব এইখানে একটা
এর পরবর্তীতে এটাকে কপি করতে পারি আমরা, এটাকে কপি করে এইখানে একটা দেব, এটাকে কপি করে এইখানে একটা, এবং ফাইনালি এই দুটাকে আমরা কপি করব। তো এই দুটাকে কপি করে এইখানে রাখলাম, এই প্রান্তটাকে এইখানে দিলাম, এটাকে এখানে নিয়ে আসি, এবং আমি যদি এখন এই জায়গায় যেটা করি, আমি যদি এই জায়গায় একটা বাল্ব জ্বালানোর চেষ্টা করি, আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে আমাদের একটা ওয়ার গেটের জন্য আমি সার্কিট আঁকতেছিলাম, যে ওয়ার গেটের জন্য আমাদের সুইচিং সার্কিটটা আসলে দেখতে কি রকম হবে। যে এইখান থেকে আমি যেটা করলাম যে এইখানে একটা আমি বাল্ব দেব, তো এই বাল্বটাকে আমরা হচ্ছে জ্বালাবো, সেটা হচ্ছে আমাদের এই সুইচিং সার্কিটের মাধ্যমে, এবং ওয়ার গেটের ফাংশনটা আমরা বুঝবো। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের বাতির পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে আমাদের নেগেটিভ প্রান্ত। এখন লক্ষ্য করেন যে এইখানে যে আমাদের বাল্বটি রয়েছে, এখন এই বাল্বটি এইখানে দুইটা সুইচ আমাদের রয়েছে, এইখানে একটা সুইচ, এইখানে একটা সুইচ। ইনিশিয়াল অবস্থায় আমরা ধরে নিলাম যে দুইটা সুইচে আমাদের বন্ধ। লক্ষ্য করেন তাহলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমরা এটাকে ধরলাম আমাদের এ ইনপুট, এটাকে ধরলাম আমরা বি ইনপুট, কারণ আমরা জানি যে এই মাইনাস প্রান্তটা সরাসরি এই বাতির সঙ্গে লাগানো রয়েছে। তো আপনারা একটু লক্ষ্য করলেই বুঝবেন। তো আমি এটা বোঝার জন্য একটু কাছাকাছি করে নিচ্ছি, টুথ টেবিলের সঙ্গে কাছাকাছি হলে আসলে বুঝতে সহজ হয়। তো আমরা যদি এটাকে একটু জুম করে নেই, এখানে কিরকম হলো, আমাদের গেটটা লক্ষ্য করেন যে আমরা যদি এখন ওয়ার গেটের ফাংশনটা এখানে কাজ করাতে চাই, যে আমরা জানি যে আমাদের এখানে দুইটি ইনপুট রয়েছে, একটি হচ্ছে আমাদের এ, একটি হচ্ছে আমাদের বি। তো এক্ষেত্রে আমরা যদি এ বির মানটা এখানে প্রয়োগ করি, আপনারা বোঝার চেষ্টা করেন, এর মান যখন 0, বির মান যখন 0, অর্থাৎ এ ইকুয়াল টু 0 মানে এই লাইনটি আমাদের অফ রয়েছে, অর্থাৎ এখানে কানেকশন নেই, এবং বির মানও আমাদের যখন 0, তাহলে যখন এ এবং বি উভয়টি 0 তখন কিন্তু আসলে মাইনাস প্রান্ত থেকে সংযোগটা এখানে আমাদের আসতেছে, কিন্তু এই ধনাত্মক যে প্রান্ত আছে এই পয়েন্টের সঙ্গে সংযোগ না থাকার কারণে, লক্ষ্য করেন যে এই প্রান্তের সঙ্গে সংযোগ না থাকার কারণে কিন্তু আমাদের এইটি কিন্তু জ্বলবে না, অর্থাৎ বাল্বটি আমাদের জ্বলবে না। না জ্বললে কি হবে, আমাদের ফলাফল হবে 0। তাহলে লক্ষ্য করেন এর মান যখন 0, বির মান যখন 0, তখন কিন্তু আমাদের ফলাফলও হচ্ছে কত, 0। তো পরবর্তী যে আমাদের ইনপুটটি রয়েছে, তো এই ইনপুটটির ক্ষেত্রে আমরা যদি এখন বিবেচনা করি যে আমাদের এর মানটা হচ্ছে 0, অর্থাৎ এই সুইচটি আমাদের অফ থাকবে, এই সুইচটি অফ, কিন্তু দ্বিতীয় যে সুইচটি রয়েছে বির মান কিন্তু আমাদের কি থাকবে, অন থাকবে, অর্থাৎ এই ধরনের একটা কম্বিনেশন, ইনপুট কম্বিনেশন আমাদের আসতে পারে। তো বির মান যদি আমাদের 1 হয়, এর অর্থ হচ্ছে কিন্তু এই সুইচটি আমাদের কি হবে, এই সুইচটি আমাদের চালু থাকবে, অর্থাৎ এখানে সংযোগ থাকবে। তাহলে লক্ষ্য করেন পজিটিভ প্রান্ত থেকে বিদ্যুৎটা আমাদের এই শাখা দিয়ে কিন্তু আমাদের হচ্ছে এই বাল্বের এখানে এসে পৌঁছাচ্ছে, আর নেগেটিভটা তো আমাদের আগেই এখানে সংযোগ দেওয়া আছে, অর্থাৎ এইখানে যে আমাদের ফলাফলটা, এই ফলাফলটা চেঞ্জ হয়ে কিন্তু আমাদের এখন 1 আসবে, যার কারণে কিন্তু আমাদের এখানে ফলাফল হবে কি 1। অর্থাৎ ওয়ার গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট হাই হলেই কিন্তু আমাদের ফলাফলটা এখানে 1 আসবে। তো আমরা দেখতে পারলাম বি যখন আমাদের 1, তখন কিন্তু এই দিক দিয়ে বিদ্যুৎটা সংযোগ হয়ে বাতিটা আমাদের অন হচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা যদি পুনরায় দেখি যে তাহলে এখানে আমাদের থাকলো কত, 1 অন। তো এখন আমি যদি দেখি যে আমাদের হচ্ছে বি ইনপুটটা হচ্ছে 0, এখানে বি যে আমাদের ইনপুটটি রয়েছে এই ইনপুটটি হচ্ছে আমাদের 0, কিন্তু উপরের যে এটি রয়েছে এটি হচ্ছে আমাদের কি 1। তো এ যদি 1 হয় তার মানে এখানে আমাদের যে বাতিটি আছে, এই সুইচটি রয়েছে, এই সুইচটি আমাদের চালু থাকবে, ঠিক আছে। তো এইটা সুইচ যদি চালু থাকে, লক্ষ্য করেন যে পজিটিভ প্রান্ত থেকে আবারও কিন্তু বিদ্যুৎ এই দিক দিয়ে ঘুরে
এদিক দিয়ে ঘুরে কিন্তু এই বাল্বের এই দিকে এসে বাল্বটা আবারও কি হবে, আবারও কিন্তু বাল্বটা আমাদের জ্বলবে, অর্থাৎ বাল্বটা আবারও অন হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের ফলাফল কি হচ্ছে, ফলাফল আমাদের 1 হচ্ছে, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে ফলাফল কত, ফলাফল হচ্ছে আমাদের 1। তো এখন যদি আমাদের এর ইনপুট কি হয় 1 হয় এবং বির ইনপুটও যদি আমাদের কি হয় 1 হয়, তাহলে ফলাফল আসলে কি আসে? লক্ষ্য করেন যে আমাদের যদি এর ইনপুটও হচ্ছে 1 হয়, বির ইনপুটও যদি আমাদের 1 হয়, তখন যেটা হয় তখন হচ্ছে আমাদের বি যে সুইচটি রয়েছে এটিও আমাদের কানেকশন দিচ্ছে এবং এর ইনপুট 1 থাকার কারণে এটাও হচ্ছে আমাদের কানেকশন দিচ্ছে। তাহলে লক্ষ্য করেন যে দুটা ইনপুটেই যদি আমাদের কানেকশন দিচ্ছে তাহলে তো অবশ্যই ভোল্টেজ এই জায়গায় আসবে, অর্থাৎ মাইনাসটা তো আমাদের আগেই দেয়া আছে এইখানে এবং প্লাসটা হচ্ছে আমাদের এখন দুই দিক থেকে যেতে পারবে, এই দিক দিয়ে এসেও কিন্তু বাল্বটা জ্বলতেছে, অথবা আমরা যদি এই দিক থেকেই ভোল্টেজ কল্পনা করি তাহলেও কিন্তু আমাদের বাল্বটা জ্বলতেছে। অর্থাৎ এইখানে যে আমাদের ফলাফলটা, সেই ফলাফলটা এখন হবে আমাদের কি, এখানে হচ্ছে আমাদের এটা 1 হবে, অর্থাৎ এই বাতিটা আবারও জ্বলবে, অর্থাৎ 1 হবে, অর্থাৎ এইখানে আমাদের ফলাফল আসবে কত, 1। তো আশা করি অর গেটটা কীভাবে কাজ করতেছে এটাও আমরা বুঝতে পারছি। তো অ্যান্ড অর এটা আমাদের সহজে বোঝার জন্য আমরা যেটা করতে পারি যে অর মানে হচ্ছে যোগ, অর মানে হচ্ছে কি যোগ। আসলে এটা কিন্তু আমরা সেটের ক্ষেত্রেও যেটা হচ্ছে আমরা এটা পড়ছিলাম যে ইউনিয়ন বা এটাকে আমরা অর বা অথবা বলে থাকি। আর আমাদের যে ইন্টারসেকশন রয়েছে, ইন্টারসেকশন এটাকে আমরা অ্যান্ড বা হচ্ছে গুণন বলে থাকি। তো আশা করি যে অ্যান্ড এবং অর গেট আমরা বুঝতে পারছি। এখন যদি আমরা নট গেটটা সম্পর্কে আমরা যদি একটু বুঝতে চাই, তো আসলে নট গেট খুব সহজ। তো নট গেটের বোঝার জন্য আমাদের আসলে এত বেশি কিছুর প্রয়োজন নেই, কারণ নট গেট হচ্ছে আমাদের সিম্পল একটা গেট যে একটা মাত্র ইনপুট থাকবে এবং একটা আউটপুট। আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে নট গেটের সিম্বলটা দেখলে আসলে বোঝা যায়। খেয়াল করেন যে এটা হচ্ছে আমাদের নট গেট। তো এই নট গেটে মূলত কি হয়, নট গেটে হচ্ছে আমাদের একটি মাত্র ইনপুট থাকে এবং এই ইনপুটের উপর ভিত্তি করেই হচ্ছে সে ফলাফল দিতে সক্ষম। অর্থাৎ এখানে যদি ইনপুটে আমার 0 হয় তাহলে আউটপুটে হবে কত আমাদের 1, অথবা ইনপুটে যদি আমাদের হয় 1 আউটপুটে হবে আমাদের কি 0। তো নট গেটের ক্ষেত্রে এটা খুব সহজ যে ইনপুট যা থাকবে আউটপুটে তার উল্টোটা পাওয়া যাবে। তো এখন খেয়াল করেন আমি যদি পাশাপাশি দুইটা হচ্ছে আমি অ্যান্ড গেট নট গেট যদি আমি পাশাপাশি দুইটো দেই তাহলে আসলে বিষয়টা কি হচ্ছে, তাহলে যে বিষয়টা হচ্ছে যে আমি যদি এখানে হচ্ছে ইনপুটে 0 দেই তাহলে প্রথম যে আমাদের গেটটি রয়েছে প্রথম গেটটির আউটপুটে পাবো আমি 1 এবং প্রথম গেটটির আউটপুটটি যেহেতু দ্বিতীয় গেটটির ইনপুটে আসে তাহলে দ্বিতীয় গেটটির আউটপুট হবে আমাদের 0। তো এটাকে যদি আমরা একটু সামারাইজ করি যে এই দুইটা জিনিস মিলে এই দুইটা গেট মিলে মূলত আমাদের কি করতেছে, এই দুইটা গেট মিলে আমাদের মূলত এমন একটি কাজ করতেছে যে আমরা ইনপুটে যা দিচ্ছি আউটপুটে কিন্তু আমি তাই পাচ্ছি, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের এক প্রকার গেট রয়েছে যেটাকে আমরা এটাকে আসলে গেট বলা যায় না, গেট বলা যাবে না কেন, গেট বলা যাবে, কিন্তু আমাদের সেই গেটটির নাম হচ্ছে আসলে বাফার। তো বাফারটি দেখতে মূলত আসলে আমাদের নট গেটের মতো, কিন্তু নট গেটের মাথায় যে আমাদের এখানে সার্কেলটি রয়েছে এই সার্কেলটি আসলে এই বাফারের মাথায় থাকবে না। অর্থাৎ বাফার হচ্ছে এমন একটা গেট যার ইনপুটে আমি যদি এ দেই আউটপুটেও এ পাবো। আবার বলতেছি, ইনপুটে যদি আমি 0 দেই তাহলে আউটপুটে আমি কি পাবো, আউটপুটে আমি 0 পাবো। অর্থাৎ ইনপুটে যদি আমি 0 না দিয়ে যদি ইনপুটে আমি এ 1 দেই তাহলে আউটপুটে আমি 1 পাবো, অর্থাৎ এ দিলে এ পাবো। তো আশা করি মৌলিক যে গেট তিনটি রয়েছে এই তিনটি আমরা বুঝতে পেরেছি এবং এই টিউটোরিয়ালটি যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে তো এর সঙ্গে আমি ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা বা ন্যান্ড গেটটা কীভাবে কাজ করে এটা একটু দেখাতে চাই, কারণ ন্যান্ড গেট এবং আমরা জানি যে ন্যান্ড গেট এবং অ্যান্ড গেটের ফাংশন মূলত একই এবং নর গেট এবং অর গেটের ফাংশন মূলত একই, শুধু মাঝখানে আমাদের একটা অতিরিক্ত আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের নট গেট একটা লাগিয়ে দিতে হয়। তো আমাদের যেহেতু এখানে অ্যান্ড গেটের ফাংশনটি রয়েছে তো আমরা অ্যান্ড গেটের ফাংশনটিকেই একটু মডিফাই করলে কিন্তু আমরা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের ফাংশনটা পেয়ে যাব।
লক্ষ্য করেন আমি যদি এখানে একটা অতিরিক্ত যদি একটা আমি হচ্ছে কলাম অ্যাড করি, তো এটা আমাদের ছিল হচ্ছে অ্যান্ড গেটের জন্য আউটপুট, অ্যান্ড গেটের জন্য আউটপুট। এখন আমি যেটা করব এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের জন্য আউটপুট, ঠিক আছে। তো ন্যান্ড গেটের জন্য আউটপুটটা আমাদের আসলে কি হবে, আমরা জানি যে ন্যান্ড গেটের যে আমাদের সিম্বলটি রয়েছে সেই সিম্বলটি মূলত আসলে অ্যান্ড গেটের যে সিম্বল সেই সিম্বলটাই কিন্তু তার সামনে কি রয়েছে, তার সামনে রয়েছে আমাদের একটি নট গেট। অর্থাৎ এইখানে যে আমাদের গেটটি রয়েছে এই গেটটির সামনে যদি আমি একটি কি করি, আমি যদি আলাদা একটা নট গেট এখানে অঙ্কন করি, তাহলে সেই ফলাফলটাই হচ্ছে আমাদের এই ন্যান্ড গেটের সমতুল্য ফলাফল। তাহলে লক্ষ্য করেন যে এটা যেহেতু আমাদের হচ্ছে কি অ্যান্ড গেট, তাহলে অ্যান্ড গেটের সামনে যদি আমি একটা নট গেট দেই, তাহলে অ্যান্ড গেটের যে রেজাল্টটা রয়েছে সেই রেজাল্টটা কিন্তু এখানে আমি বিপরীত পাবো, কারণ এখানে আমাদের একটা নট গেট আছে। তো নট গেট থাকলে কি হবে, এখানে 0 আছে, এখানে আমাদের কত হবে 1 হবে। এখানে আমাদের 0 আছে, এখানে কত হবে আমাদের 1 হবে। এখানে কত আছে 0 আছে, এখানে আছে আমাদের 1 হবে, এবং এখানে 1 থাকার কারণে এখানে আমাদের 0 হবে। কারণ আমরা এখানে যখন 0 0 দেব তখন অ্যান্ড গেটের ফলাফল হচ্ছে আমাদের 0, তাহলে আমাদের এখানে আসতেছে 0, যেটা আমাদের নট গেটে এসে নট গেটের ইনপুটে হয়ে যাবে কি 0 থেকে হয়ে যাবে 1, যার কারণে আমি 0-র করসপন্ডিং এখানে 1 দিয়েছি। আবার যদি আমরা এই দ্বিতীয় ইনপুট কম্বিনেশনটার কথা মনে করি যে এখানে 0 এবং 1, তো আমরা জানি যে অ্যান্ড গেটের ক্ষেত্রে 0 এবং 1 এই দুটো গুণ করলে হয় আমাদের ফলাফল 0। যেহেতু এখানে 0 এবং 1 আমরা ইনপুট দিয়েছি, এখানে 0 এখানে 1 ইনপুট দিয়েছি, তাহলে এই ক্ষেত্রে আমাদের ফলাফল যেটা আসবে সেটা আসবে আমাদের 0, কিন্তু নট গেট একটা সামনে থাকার কারণে এখানে ফলাফল আসবে 1, অর্থাৎ এখানে আমাদের ফলাফল হবে 1। পুনরায় যদি আমরা বিবেচনা করি যে আমাদের এই ইনপুট কম্বিনেশন, তাহলে আমাদের একটাতে যাচ্ছে 1 আর একটাতে যাচ্ছে 0, তাহলে 0 এবং 1 এই দুটো গুণ করলে হয় 0, তাহলে এটার আউটপুট হচ্ছে 0, নট গেট থাকার কারণে এটার আউটপুট হবে আমাদের 1, অর্থাৎ এটার আউটপুট হচ্ছে 1। এবং ফাইনালি আমাদের যে স্টেপটি রয়েছে অর্থাৎ এইটি হচ্ছে আমাদের দুটো ইনপুটে যদি হাই হয়, দুটো ইনপুটে হাই হলে আমাদের অ্যান্ড গেটের আউটপুট হয় হচ্ছে আমাদের 1, অর্থাৎ 1 এর সাথে 1 গুণ করলে কিন্তু ফলাফল হয় 1, তাহলে আমাদের এই নট গেট থাকার কারণে আউটপুট হবে কত 0, অর্থাৎ ন্যান্ড গেটের আউটপুটটি হচ্ছে 0। তো আশা করি বুঝতে পারছি যে ন্যান্ড গেটটা আমরা কীভাবে কাজ করতেছি। অনুরূপভাবে আমরা যদি হচ্ছে এখানেও যদি আমরা একটা কাজ করি যে অর গেটের যে ইনপুটের যে ট্রুথ টেবিলটা এটা যদি বুঝতে চাই, এক্ষেত্রে কিন্তু আমরা এই অর গেটের যে সিম্বল রয়েছে সেই সিম্বলের সঙ্গে কিন্তু আমরা অতিরিক্ত একটা নট গেট যুক্ত করলেই কিন্তু আমরা আসলে যে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল সেটা পাবো। যে এখানে আমাদের অর গেট রয়েছে, তার সামনে একটা আমরা কি করলাম নট গেট অ্যাড করে দিলাম, তাহলে এই নট গেটটা দেওয়ার ফলে আমাদের যে ফলাফল হবে সেটা হচ্ছে আমাদের আগে ছিল এখানে কি a প্লাস b, এখন এটার উপরে একটা কি চলে আসবে বার চলে আসবে। আমি পূর্বের অ্যান্ড গেটের ক্ষেত্রে এটা বলতে ভুলে গেছি যে এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে এইখানে হচ্ছে আমাদের কত, এইখানে হচ্ছে ফলাফল আসতেছে f ইকুয়াল টু অ্যান্ড গেটের জন্য আসতেছে a ইন্টু b, এবং এই সামনে একটা নট গেট থাকার কারণে এটার ফলাফল আসতেছে কত a ইন্টু b তার উপর বার। তো আমরা অর গেটটাতে যদি আসি, লক্ষ্য করেন যে অর গেটের ক্ষেত্রে আমাদের তাহলে কি হচ্ছে, আমরা এটাকে যদি একটু সরিয়ে নেই, আসলে আমাদের দৈনন্দিন জীবনে এই ধরনের আসলে কাজগুলো হয়ে থাকে, যার কারণে আসলে এত প্রকারের লজিক গেট। তো এটা আসলে কিভাবে কাজ করে আমাদের এতটুকু আপাতত জানলেই হবে, কারণ আমরা এটা নিয়ে অনেক ডিটেলস আলোচনা করব যে এটা আসলে কেন আমরা এরম করে ব্যবহার করতেছি। তো এটা আমাদের ছিল আসলে ওয়ার গেটের আউটপুট। এখন আমরা চাচ্ছি নর গেটের আউটপুট। তো খুব সহজেই আমরা এখানে বলতে পারি যে আমাদের অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট হাই হইতো, যেহেতু এখানে ছিল আমাদের a প্লাস b। তো আমরা ডি মর্গানের সূত্র প্রমাণের ক্ষেত্রেই কিন্তু দেখেছিলাম যে a প্লাস বি বার, অর্থাৎ a প্লাস বির মান যেটা হয় এখানে বাদ দেওয়ার কারণে এখানে মানটা হবে আমাদের বিপরীত।
ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছি। আর এখান থেকে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে এই ইকুয়েশনটা, অর্থাৎ আমাদের অ্যান্ড গেটের জন্য যে ইকুয়েশনটা রয়েছে, অ্যান্ড গেটের জন্য আমাদের ইকুয়েশন রয়েছে এফ ইকুয়াল টু, যদি দুইটি ইনপুট হয় এ, আরেকটি ইনপুট হচ্ছে আমাদের বি, তাহলে আমাদের ইকুয়েশন হচ্ছে এইটি। লক্ষ্য করেন এন্ড গেটের জন্য হচ্ছে এটি। আর আমাদের যদি অর গেটের কথা আমরা বিবেচনা করি, তাহলে অর গেটের জন্য আমাদের হবে কি এফ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি। তো আশা করি আমরা সকলেই বুঝতে পারছি। এই টিউটোরিয়ালটি এই পর্যন্ত। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব বাকি যে আমাদের গেটগুলো রয়েছে সেইগুলি।